কার্ডিয়াক অ্যারিথমিয়া মানে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, স্লো হার্টবিট অথবা হচ্ছে ফার্স্ট হার্টবিট, মানে হার্টবিটের কোনো আগামাথা নাই। আচ্ছা, এর মধ্যে আমরা বলবো সাইনাস অ্যারিথমিয়া, যেমন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ট্যাকি অ্যারিথমিয়া, এরকম বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো দরকার হলে আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখান থেকে মেইনলি পড়বো হচ্ছে সাম প্যাথোলজিক্যাল কজ অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া এবং হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, তার মানে এসএ নোট থেকে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে মানে হার্ট রেট কমে যাবে। এমআই যদি হয় তার মানে আলটিমেটলি হার্টের সেল নষ্ট হয়েছে, হার্ট রেট কমবে। সাইনাস নোট ডিজিজ বা সিক সাইনাস সিনড্রোম, এসএ নোটটা হচ্ছে সিক হয়ে গেছে, তার মানে হার্ট রেট কমবে। হাইপোথার্মিয়াতে হার্ট রেট কমে, হাইপোথাইরয়েড পেশেন্টদেরও হার্ট রেট কম, হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে কি আমি। এবং হচ্ছে আমাদের কোলেস্টেটিক জন্ডিস হলে হার্ট রেট কমে। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলেও, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লেও হার্ট রেট কমে। ড্রাগসের ক্ষেত্রে আমরা বলবো বিটা ব্লকার দিলেই হচ্ছে হার্ট রেট কমাবে। এবং হচ্ছে ভ্যারাপামিল এবং হচ্ছে ডিগক্সিন দিলেও হচ্ছে কি আমাদের ওই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলেও হার্ট রেট কমবে। তাইলে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া করবে হচ্ছে গিয়ে আমাদের এমআই, সিক সাইনাস সিনড্রোম, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, কোলেস্টেটিক জন্ডিস, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ড্রাগসের মধ্যে বিটা ব্লকার, ডিগক্সিন, ভ্যারাপামিল। আচ্ছা, দেন হচ্ছে আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া কখন হবে? হার্ট রেট বাড়বে, 100-র বেশি হবে। এংজাইটিতে, ফিভারে, এনিমিয়া, হার্ট ফেইলিওর, এবং থাইরোটক্সিকোসিস, দেন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এবং ড্রাগসের মধ্যে আমরা বলবো বিটা অ্যাগোনিস্ট, যেমন ব্রোঙ্কোডাইলেটর। এখন কেউ যদি আমাদের ইনহেলার নেয়, সালবিউটামল নেয়, তার কিন্তু হার্ট রেট কিন্তু গাট করে বাড়বে। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনের কজ মানে হচ্ছে আমাদের মিঠা। এট্রিয়াম ফিব্রিলেশন করবে মিঠা দিয়ে। কি দিয়ে? যদি আমাদের মাইট্রাল স্টিনোসিস হয়, এই যে মাইট্রাল স্টেনোসিস যদি হয়, তাইলে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন হবে, মাইট্রাল স্টেনোসিস। দেন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, থাইরোটক্সিকোসিস, এইচ থেকে হাইপারটেনশন, এ থেকে হচ্ছে অ্যালোন মানে হচ্ছে লোন এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন টু রিমেম্বার মিঠা। এট্রিয়াল ফিব্রিলেশন কেন হবে? মিঠা দেওয়া হবে। মাইট্রাল স্টেনোসিস, ইসকেমিক হার্ট ডিজিজ, থাইরোটক্সিকোসিস, হাইপারটেনশন এবং হচ্ছে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, এছাড়াও হচ্ছে কেউ যদি অ্যালকোহল খায়, কার্ডিওমায়োপ্যাথি হলে হার্টে পাম্প করাও হচ্ছে খুব কষ্টকর হয়ে যাবে, কেননা হচ্ছে ডিজিজ অফ দ্য হার্ট মাসল দ্যাট মেক্স হার্ডার ফর ইউর হার্ট টু পাম্প। কনজেনিটাল হার্ট ডিজিজ হইলেও হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন হয়। চেস্ট ইনফেকশন, যেমন নিউমোনিয়া হইল, তাইলে হচ্ছে আমাদের হার্টটা বিট করা কিন্তু কমায় দিবে বা হচ্ছে ফিব্রিলেশন হবে, নিউমোনিয়া হয়েছে। পালমোনারি ইম্বলিজম, এটা কিন্তু আমি দেখছিলাম যে পালমোনারি ইম্বলিজম এবং হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ডিজিজ। আচ্ছা, ট্রিটমেন্ট অফ হচ্ছে আমাদের এই এট্রিয়াল ফিব্রিলেশন, কি ট্রিটমেন্ট দেব? আচ্ছা, প্রথম কাহিনী হচ্ছে একটা পেশেন্ট হচ্ছে কম্প্রোমাইজড অবস্থায় থাকতে পারে, আর হচ্ছে আমাদের নট কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকতে পারে। আচ্ছা, যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে, মানে অবস্থা একেবারে খারাপ, কার্ডিয়াক কম্প্রোমাইজড অবস্থায় থাকে, তখন চেষ্টা করব হচ্ছে আমাদের কার্ডিও কম্প্রোমাইজ ঠিকঠাক করা। যেমন কখন আমরা বলবো কার্ডিও কম্প্রোমাইজড অবস্থা আছে, যেমন হচ্ছে র্যাপিড ভেন্ট্রিকুলার রেট, সিস্টোলিক ব্লাড প্রেশার হয়ে গেছে 90-এর থেকে কম, হার্ট ফেল করে গেছে, তখন আমাদের কিছু করার নাই, হাসপাতালে যেতে হবে। আর ট্রিটমেন্ট অফ হচ্ছে ইমিডিয়েট কার্ডিয়াক ভার্সন, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমিডিয়েট কার্ডিও ভার্সন করতে হবে। যদি ব্লাড প্রেশার 90-এর কম হয়, হার্ট ফেল করে, দেন হচ্ছে আমাদের ইম্পেয়ার্ড কনসিয়াসনেস যদি হয়, তাহলে ইমিডিয়েট কার্ডিও ভার্সন। আর যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ না হয়, তাহলে হচ্ছে গিয়ে মানে একেবারে নষ্ট না হয়ে যায়, রেট কন্ট্রোল করব, রিদম কন্ট্রোল করব, এবং হচ্ছে রিভার্ট টু সাইনাস রিদম আনার চেষ্টা করব। আচ্ছা, ইসিজির মধ্যে আমরা দেখবো হার্ট রেট ইরেগুলার এবং হচ্ছে পিওএফটা আমরা পাবো না। আচ্ছা, ড্রাগস ফর এট্রিয়াল ফিব্রিলেশন যাই হোক না কেন, প্রথমে আমরা লাইনে আনার চেষ্টা করবো। প্রথমে আমরা দেবো হচ্ছে ABCD,
কি দিব এ অ্যামাইডেরন দিয়ে রেট কন্ট্রোল করবো, অ্যামাইডেরন রেট কন্ট্রোল। বিটা ব্লকার দিয়ে হচ্ছে রিদম কন্ট্রোল, এবং মেটোপ্রোলোলও ইউজ করতে পারবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা দিয়ে আমরা কি করব, রেট কন্ট্রোল করব, যেমন হচ্ছে ভ্যারাপামিল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভ্যারাপামিল। দেন হচ্ছে আমাদের ডিগক্সিন দিতে পারবো রেট কন্ট্রোল করার জন্য। এতটুকু আমরা একটু মনে রাখি। আচ্ছা, যদি থ্রোম্বো এম্বোলিজম হয় তাইলে আমরা কি ইউজ করব, লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, এবং এটা হচ্ছে 1 ইউনিট সাবকিউটিনাস 5 দিন ধরে দিব, এবং এরপরে হচ্ছে আলটিমেটলি হচ্ছে মুখে খাওয়ার ওষুধ চালাবো। আচ্ছা, তো আমরা একটু মনে রাখবো যে কার্ডিও কম্প্রোমাইজ বা হিমোডাইনামিক আনস্টেবিলিটি আমরা কখন বলবো, যখন বিপি থাকে 90/60 কম, তখন আমরা বলবো পেশেন্ট কার্ডিও কম্প্রোমাইজড হয়ে গেছে, মানে শেষ, গেম ওভার। আচ্ছা, এখন আমরা হার্ট ফেলিওর কাহিনী কি, যে হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না, এই ঘটনাটা আমরা বলবো হার্ট ফেলিওর। কখন করতে পারবে না, বা মেকানিজম অফ হার্ট ফেলিওর। আচ্ছা, মেকানিজম অফ হার্ট ফেলিওর যদি আমরা দেখি তাহলে এরকম একটা চিত্র আমরা প্রথমে একটু কল্পনা করি। আচ্ছা, প্রথম কাহিনী হচ্ছে রিডিউসড ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি। এই যে আমাদের ভেন্ট্রিকল আছে, সেই ভেন্ট্রিকল কন্ট্রাকশন ঠিক মতো করতে পারতেছে না। কেন করতে পারতেছে না, যদি এমআই হয় অথবা মায়োকার্ডাইটিস হয়, দেন হচ্ছে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এই যে ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি হচ্ছে অ্যাওর্টার মাধ্যমে ব্লাড চলে যায়, তার মানে আউটফ্লোটা অবস্ট্রাকশন হইল। কেন অবস্ট্রাকশন হবে, যদি আমাদের দেখা যায় হাইপার টেনশন আছে, অ্যাওর্টা স্টিনোসিস হয়ে গেছে, অথবা হচ্ছে লেফট হার্ট ফেলিওর হয়েছে, পালমোনারি হাইপার টেনশন, পালমোনারি ভালভ স্টিনোস হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন হবে। তাহলে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন হয় হাইপার টেনশন, অ্যাওর্টিক স্টিনোসিস, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি ভালভ স্টিনোসিস। আচ্ছা, ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ইনফ্লো, এটা অবস্ট্রাকশন হইলেও হচ্ছে কি আমাদের কি হবে, হার্ট ফেলিওর হবে। কিভাবে, সেটা হচ্ছে মাইট্রাল স্টিনোসিস অথবা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড স্টিনোসিস। আমরা দেখে আসছিলাম মাইট্রাল ভালভ যদি এরকম স্টিনোসড হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি ব্লাড সেভাবে আসতে পারে না, হার্টের জন্য একেবারে কঠিন একটা অবস্থা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি আমরা বলবো ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন দেখলাম, ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড কি দিয়ে হতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে আলটিমেটলি ভলিউম ওভারলোড হয়ে যাবে, দুইখানের রক্ত এদিক সেদিক চলাফেরা করবে। দেন আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড, এটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট দিয়ে এবং ইনক্রিজ মেটাবলিক ড্যামেজ। আচ্ছা, অ্যারিথমিয়া কিভাবে হইতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া এবং হচ্ছে আমাদের কমপ্লিট হার্ট ব্লক। অ্যারিথমিয়া কখন হতে পারে, যে এট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া এবং হচ্ছে কমপ্লিট ব্লাড ওয়াল, এবং হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশনও হইতে পারে। ডায়াস্টোলিক ডিসফাংশন কিভাবে হইতে পারে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ফাইব্রোসিস এবং হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট। মানে মোটামুটি একটু দেখে যাবো যে এই কাহিনীগুলো হয়ে এই ঝামেলাগুলো হয়। আচ্ছা, প্যাথোজেনেসিসের ক্ষেত্রে আমরা বলবো ভেরি পুয়ার প্রগনোসিস, 50% পেশেন্ট ঝামেলা করে। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট ইজ ফাংশন অফ দ্য প্রিলোড, আফটারলোড এবং হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট দিয়ে আমরা কি বুঝবো, যে প্রিলোড কতটুকু হয়েছে, আফটারলোড কতটুকু হয়েছে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কতটুকু হয়েছে। আচ্ছা, টাইপস অফ হার্ট ফেলিওর কি আছে, একটা হচ্ছে লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, দেন হচ্ছে আমাদের বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর, ডায়াস্টোলিক এবং সিস্টোলিক ডিসফাংশন এবং হচ্ছে হাই আউটপুট ফেলিওর। আচ্ছা, এই কয়টা একটু আমাদের জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, লেফট হার্ট ফেলিওর কখন হইতে পারে, যেমন পালমোনারি কনজেশন অ্যান্ড ইডেমা, রিফ্লেক্স পালমোনারি ভেসোকনস্ট্রিকশন এবং পালমোনারি হাইপারটেনশন দিয়ে হইতে পারে আমাদের লেফট হার্ট ফেলিওর। তাহলে লেফট হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কিভাবে হবে, পালমোনারি কনজেশন অ্যান্ড ইডেমা, দেন হচ্ছে ভেনাস কনজেশন, পালমোনারি ভেসোকনস্ট্রিকশন এবং হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা, রাইট সাইডেড হার্ট ফেলিওর কিভাবে হবে, সেটা হচ্ছে কি আমাদের রিডাকশন ইন রাইট ভেন্ট্রিকুলার আউটপুট ফর গিভেন রাইট এট্রিয়াল প্রেশার। আচ্ছা, যেমন কর পালমোনারি হইলে রাইট সাইডেড হার্ট ফেলিওর, কর পালমোনারি। মাল্টিপল পালমোনারি ইম্বোলাই হইলে রাইট হার্ট ফেলিওর হয়। দেন পালমোনারি এটা হচ্ছে আমাদের
ভাস্কুলার স্টিনোসিস, পালমোনারি ভাস্কুলার স্টিনোসিস হইলেও হচ্ছে কি আমাদের রাইট হার্ট ফেলিওর হয়। আচ্ছা, বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর, বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর কীভাবে হবে? এক নম্বর হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ, আর দুই নম্বরের হচ্ছে আমাদের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। তাহলে কারো যদি ইস্কেমিক হার্ট ডিজিজ হয় তাহলে তার দুইটা ভেন্ট্রিকলে ফেল করবে, কারো যদি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয় তাইলেও তার দুইটা ভেন্ট্রিকল ফেল করবে। ডায়াস্টোলিক অ্যান্ড সিস্টোলিক ডিসফাংশন দ্বারাও হচ্ছে ঝামেলা হইতে পারে। এবং হাই আউটপুট ফেলিওর, হাই আউটপুট ফেলিওর মানে হচ্ছে এক্সেসিভলি হাই কার্ডিয়াক আউটপুট দিতে গিয়ে আলটিমেটলি হার্ট ফেল করবে। কোথায় কোথায়? যদি আমাদের লার্জ এট্রিও ভেন্ট্রিকুলার শান্ট থাকে, এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে কি আমাদের লার্জ শান্ট থাকে, বেরি থাকে, সিভিয়ার এনিমিয়া থাকে, থাইরোটক্সিকোসিস, তাহলে হাই আউটফ্লো ফেলিওর কোথায় হবে? লার্জ এভি শান্ট, বেরি, সিভিয়ার এনিমিয়া, থাইরোটক্সিকোসিস। তার মানে হচ্ছে হাই আউটপুট ফেলিওর কোথায় হবে? লার্জ এভি শান্ট, বেরি, সিভিয়ার এনিমিয়া এবং থাইরোটক্সিকোসিস, সিভিয়ার এনিমিয়া এবং হচ্ছে আমাদের থাইরোটক্সিকোসিস। আচ্ছা, অ্যাকিউট অন ক্রনিক হার্ট ফেলিওরের মধ্যে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের কম্পেনসেটেড হার্ট ফেলিওর। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা বলতে পারি অ্যাকিউট হার্ট ফেলিওর এবং হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর। আচ্ছা, তো অ্যাকিউট হার্ট ফেলিওর হলে আমরা কি বলবো? যে পেশেন্ট পেইল হয়ে যাবে, কুল পেরিফেরি হয়ে যাবে, র্যাপিড পালস হবে, যেহেতু হার্ট চেষ্টা করবে পুরো শরীরে রক্ত দেওয়ার জন্য, এবং বিপি ইউজুয়ালি হাই বাট মেবি নর্মাল অর লো ইফ কার্ডিওজেনিক শক। অ্যাকিউট হার্ট ফেলিওর হইলে বিপি হবে প্রথমে হাই, তারপরে নর্মাল, এরপর লো। কিন্তু যদি কারো ক্রনিক হার্ট ফেলিওর হয় তাহলে সবসময় তার বিপি কি থাকবে? লো। তাহলে অ্যাকিউট হার্ট ফেলিওর এবং ক্রনিক হার্ট ফেলিওরের মধ্যে আমরা পার্থক্য কেমনে বুঝবো? অ্যাকিউট হার্ট ফেলিওরের মধ্যে বিপি থাকবে হাই, নতুন হয়েছে। ক্রনিক ব্লাড ফেলিওরের মধ্যে যেহেতু রেগুলার প্রবলেম, বিপি থাকবে হচ্ছে আমাদের লো, এবং শরীর থাকবে ফ্যাটিক, পুরা শরীর বরাবর উইকনেস কাজ করবে। আচ্ছা, রেডিওলজিক্যাল ফিচার অফ হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর হইলে কি কি রেডিওলজিক্যাল ফিচার পাবো? এক নাম্বারটা হচ্ছে রেটিকুলার শ্যাডোয়িং, রেটিকুলার শ্যাডোয়িং কীভাবে পাবো? অ্যালভিওলার ইডেমা দিয়ে। প্রমিনেন্স অফ আপার lobe blood vessels, enlarged hilar vessels, enlarged cardiac আচ্ছা, যাই হোক, এই কয়টা জিনিসপত্র আমরা হচ্ছে রেডিওলজিক্যাল ফিচার ইন হার্ট ফেলিওর কি পাবো? এটা হচ্ছে আমাদের রেটিকুলার শ্যাডোয়িং, প্রমিনেন্স অফ আপার লোব ব্লাড ভেসেলস, এনলার্জ হাইলাইট ভেসেলস, সেপ্টাল, অর এটা হচ্ছে আমাদের KER কার্লাই বি লাইন, সেপ্টাল অর কার্লাই বি লাইন। আচ্ছা, কমপ্লিকেশন অফ হার্ট ফেলিওর থেকে কি কমপ্লিকেশন হবে? এক নম্বর হচ্ছে রেনাল ফেলিওর, হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম কমে যাবে, হাইপার ক্যালেমিয়া, পটাশিয়াম বেড়ে যাবে, হাইপোন্যাট্রিমিয়া, সোডিয়াম কমে যাবে, পুয়ার প্রোগ্রেশন, প্রগনোস্টিক ফিচার আমরা পাবো। আচ্ছা, দেন আমরা চলে আসবো থ্রোম্বো ইম্বোলিজম। আচ্ছা, থ্রোম্বো ইম্বোলিজম এবং হচ্ছে এট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আমরা পাবো। থ্রোম্বো ইম্বোলিজম হবে আমাদের এই কমপ্লিকেশন অফ হার্ট ফেলিওর থেকে, এবং হচ্ছে এট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হবে। আচ্ছা, এগুলো জাস্ট পারলে একটু দেখে নিব পজ করে। আচ্ছা, অ্যাডভার্স প্রগনোসিস, ড্রাগ দ্যাট রিডিউস মর্টালিটি ইন হার্ট ফেলিওর। কারো হার্ট ফেল করতেছে, তখন কোন ড্রাগ দিলে সেই পেশেন্টটাকে বাঁচানোর একটা সম্ভাবনা আছে? তো আমরা বলবো তাকে যদি আমরা বাঁশ দেই তাহলে তার মরা থেকে কমার সম্ভাবনা আছে, নাও মরতে পারে। তাইলে কেউ যদি মরতে বসছে হার্ট ফেল করে, তারা আমরা কি দিব? বাঁশ দিব। বি থেকে হচ্ছে বিটা ব্লকার, এ থেকে হচ্ছে ACE এবং হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর এবং হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এস থেকে হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। বিটা ব্লকার কেন দিব? হার্টের মধ্যে চাপ কমাবে, প্রিলোড আফটারলোড দুইটি কমাবে। এসি ইনহিবিটর কি করবে, বা ARB হচ্ছে কি করবে? কিডনিতে কাজ করে হার্টের উপর প্রেশারটা কমাবে। আর স্পাইরোনোল্যাকটোন হচ্ছে কি আলটিমেটলি শরীর থেকে হচ্ছে ফ্লুইডটা বাইর করে দিবে। আচ্ছা, তারপর আমরা বলবো অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা হচ্ছে ALVF, ভেরি ইম্পর্টেন্ট। এটার কজ হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন। কোনো বান্দার যদি হাইপারটেনশন থাকে, তার হঠাৎ করে লেফট ভেন্ট্রিকুল ফেল করতে পারে, আর MI হচ্ছে তার সেকেন্ড কজ। এছাড়াও অ্যাওর্টিক স্টেনোসিস হইলেও অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হইতে পারে। আচ্ছা, তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের সবচেয়ে কমন কজ কি, সেটা আমরা বলবো সিস্টেমিক হাইপারটেনশন। আচ্ছা, কার্ডিনাল সাইন্স অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কি আমরা পাবো? প্রথমটা হচ্ছে আমাদের খুব ভালো করে খেয়াল করে, কারণ লেফট ভেন্ট্রিকল কাজ করতে পারতেছে না, মানে লেফট ভেন্ট্রিকল হয় মোটা হয়ে গেছে, মোটা হয়ে এখন রক্ত ছড়াইতে পারতেছে না। কিভাবে? এক নম্বর আমরা বলবো পালসাস অল্টারনাস অথবা ট্যাকিকার্ডিয়া।
লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর যদি হয় তাহলে আমরা পাবো ট্যাকিকার্ডিয়া। প্রথম কথা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, মানে আমার সবসময় থাকে, অথবা পালসাস অল্টারনাস। দেন আমরা পাবো হচ্ছে গ্যালোপ্রিদম। দেন হচ্ছে বাইল্যাটারাল ব্যাজাল ক্রিপিটেশন, লাংসের মধ্যে পানি চলে আসছে, বাইল্যাটারাল ব্যাজাল ক্রিপিটেশন। তাইলে কার্ডিনাল সাইন্স অফ লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের ক্ষেত্রে আমরা বলবো পালসাস অল্টারনাস অথবা ট্যাকিকার্ডিয়া, গ্যালোপ্রিদম, bilateral basal crepitation, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। প্রপটা পজিশনে রাখবো, অক্সিজেন দিব, তারপর তাকে হচ্ছে আমাদের ফ্রুসিমাইড দিব, আইভি চ্যানেল ওপেন করব, ল্যাসিক্স দিব, মানে মূল কাজ হচ্ছে প্রথমে শরীর থেকে পানির প্রেশার কমাবো। আচ্ছা, অ্যানজিওটেনসিন কনভার্টিং ইনহিবিটর, এনজাইম ইনহিবিটর দিব, ইন সাম কেস এটা হচ্ছে আমাদের মরফিন আমরা দিতে পারি। আচ্ছা, রাইট হার্ট ফেইলিওরের ক্লিনিক্যাল ফিচার, এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বা লেফট হার্ট ফেইলিওর। আচ্ছা, রাইট হার্ট ফেইলিওর যদি কারো হয় বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, আমরা মনে রাখবো যে রাইট হার্ট ফেইলিওর যদি হয় অবশ্যই এটা লাংসে গিয়ে এফেক্ট করবে বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর করবে। পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি হাইপারটেনশন, কলমারমোনালি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হবে, এনিমিয়া হবে এবং মাইট্রাল স্টিনোসিস হবে। তাহলে আমি আবারও বলি, কারো যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর হয়, আচ্ছা কারো যদি আমাদের রাইট হার্ট ফেইলিওর হয় বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর হয়, তাহলে সেখানে কন্ডিশন হইতে হবে কার সাথে? আলটিমেটলি আমাদের এই লাংসের সাথে হচ্ছে আমাদের একটা কন্ডিশনের সম্পর্ক থাকতে হবে। তাহলে সেখানে আমরা কি পাবো? পালমোনারি হাইপারটেনশন পাবো, করপালমোনালি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হইতে পারে অথবা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হইতে পারে, এনিমি এবং হচ্ছে মাইট্রাল স্টেনোসিস আমরা পাবো, এনিমি এবং হচ্ছে মাইট্রাল স্টেনোসিস পাবো। আচ্ছা, কার্ডিনাল ফিচার অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর অথবা রাইট হার্ট ফেইলিওর, আমরা কি পাবো? কার্ডিনাল ফিচার, জেভিপি পাবো বেশি, টেন্ডার হেপাটোমেগালি, যেহেতু হচ্ছে রাইট হার্টের মধ্যে ব্লাড এসে যাইতে পারতেছে না, টেন্ডার হেপাটোমেগালি এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ইডেমা, পুরো শরীর ফুলে যাবে। তাহলে কার্ডিনাল ফিচার অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর অথবা রাইট হার্ট ফেইলিওর কি আসবে? তিনটা যেহেতু পয়েন্ট, রেইজড জেভিপি, টেন্ডার হেপাটোমেগালি, যেহেতু হার্টের মধ্যে রক্ত ঢুকতে পারতেছে না, লিভারে চাপায় ফেলাবে, টেন্ডার হেপাটোমেগালি এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ইডেমা হবে। ম্যানেজমেন্ট আমরা কি করবো? প্রপটা পজিশন দিব, লো ফ্লো অক্সিজেন দিব এবং ইনজেক্টেবল ডায়োটিক্স দিব। আচ্ছা, প্রপটা পজিশন করে আগে শরীরে পানি কমাবো। আচ্ছা, তারপর আমরা বলবো যে হোয়াট ইজ সিস্টোলিক হার্ট ফেইলিওর অ্যান্ড হোয়াট ইজ ডায়াস্টোলিক হার্ট ফেইলিওর। আচ্ছা, ওয়েন হার্ট ফেইলস ইন সিস্টোল, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রিডিউসড কন্ট্রাক্টিলিটি। সিস্টোলের সময় যদি হার্ট ফেইল করে তাহলে কন্ট্রাক্টিলিটি কমে গেছে, এটা হচ্ছে এমআই এবং হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। আর ডায়াস্টোলিক হার্ট ফেইলিওর হচ্ছে কি ওয়েন হার্ট ফেইলস টু ডাইলেট, খুলতে পারতেছে না, আর পুরো ডায়াস্টোলিক ফিলিং, তার মানে আমরা বুঝতে হবে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, মানে পেরিকার্ডিয়াম আলটিমেটলি চারদিক দিয়ে ঘিরে আছে, সে খুলতে দিচ্ছে না। এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি কোনো একটা কারণে হার্ট নিজেকে ফুলের মতো খুলতে পারতেছে না। আচ্ছা, চলে আসবে হচ্ছে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিস আমরা কোথায় পাবো? ইন আওয়ার কান্ট্রি টিবি, মানে পেরিকার্ডিয়ামকে ইনফ্লামেশন করার জন্য আমাদের দেশে হচ্ছে টিবি সবচেয়ে বেশি দায়ী এবং ফরেনে হচ্ছে ভাইরাস দায়ী। আচ্ছা, এখানে আমরা কি ফিচার পাবো? যেহেতু পেরিকার্ডিয়াম ইনফ্লেমড অবস্থায় আছে, তাহলে অ্যাপেক্স বিটটা আমরা পাবো না। পেরিকার্ডিয়াম যেহেতু ইনফ্লেমড, তাহলে আমরা অ্যাপেক্স বিট পাবো না, যেহেতু সেটা আসতে হলে পেরিকার্ডিয়ামকে ভেদ করে আসতে হবে। ইনক্রিজ এরিয়া অফ দ্য কার্ডিয়াক ডালনেস, অনেকটুকু অংশে সাউন্ড শুনবো না, কেননা যেহেতু পেরিকার্ডিয়ামটা ইনফ্লেমড। হার্ট সাউন্ড আমরা পাবো মাফল্ড, যেহেতু পেরিকার্ডিয়ামটা ইনফ্লেমড হয়ে গেছে, তাহলে সেখান থেকে হার্ট সাউন্ড খুব একটা ভালো ট্রান্সমিট হবে না এবং জুগুলার ভেনাস প্রেশারটা হচ্ছে বেশি হবে। এটা একটু ভালো মতো খেয়াল করবো যে পেরিকার্ডাইটিস যদি হয় জুগুলার ভেনাস প্রেশারটা বাড়বে, পেরিকার্ডাইটিসে জুগুলার ভেনাস প্রেশার বাড়বে। আচ্ছা, ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, অনেক দিন ধরে পেরিকার্ডাইটিস হলে তখন কি পাবো? এখানে আমরা পাবো প্রোগ্রেসিভ হইলে তার সাথে থিকনিং হবে পেরিকার্ডিয়াম, ফাইব্রোসিস হবে এবং ক্যালসিফিকেশন। প্রোগ্রেসিভ থিকিং হবে, ফাইব্রোসিস হবে এবং ক্যালসিফিকেশন হবে হচ্ছে কি আমাদের পেরিকার্ডিয়ামের মধ্যে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের মধ্যে আমরা বলবো পেরিকার্ডিয়ামের মধ্যে যেহেতু ইনফ্লামেশন, তাহলে শরীরটা লাগবে ফ্যাটিগ, র্যাপিড লো ভলিউম পালস, elevated JVP with rapid Y descent এবং কুসমাউল সাইন এবং প্যারাডক্সিক্যাল রাইজ অফ JVP আমরা এখানে পাবো। তাহলে কারো যদি আমাদের ক্রনিক পেরিকার্ডাইটিস হয় তাইলে আমরা পাবো কুসমাউল সাইন এবং হচ্ছে পালসাস প্যারাডক্সাস। এখন কুসমাউল সাইন্সের ক্ষেত্রে কি কাহিনী?
সেগুলো সব উল্টা কাহিনী। ইন্সপাইরেশনের সময় আমাদের সাধারণত জুগুলার ভেনাস প্রেশার কমে যায়, কিন্তু কুসমাল সাইনের ক্ষেত্রে হচ্ছে ইন্সপাইরেশনের সময় জেভিপি বেড়ে যায়। ইন্সপাইরেশনের সময় জেভিপি বাড়াটাকে আমরা বলবো কুসমাল সাইন। আর পালসাস প্যারাডক্সাস, মজার বিষয় হচ্ছে এইটা পালসের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে ব্লাড প্রেশারের সম্পর্ক। যে আমরা যখন ইন্সপাইরেশন করি তখন ব্লাড প্রেশার সাধারণত 10 মিলিমিটার মার্কারি কমে যায়, কিন্তু যদি পালসাস প্যারাডক্সাস থাকে তাইলে এটা আমাদের 10 মিলিমিটারের থেকে বেশি কমে যাবে। আচ্ছা, পালসাস প্যারাডক্সাসের ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার 10 মিলিমিটারের থেকে ইন্সপাইরেশনের সময় বেশি কমে যাবে, এটি হচ্ছে কি আমাদের পালসাস প্যারাডক্সাস। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস কথা মনে রাখবো যে পেরিকার্ডিয়াল ইফিউশন, নর্মালি পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে 5 থেকে 50 ml। নর্মালি পেরিকার্ডিয়াল ফ্লুইড কতটুকু থাকে? 5 to 50 ml। আচ্ছা, এছাড়াও এখানে আমাদের বলতেছে কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে যদি আমাদের রিফিউশন হয়, এবং ভেরি অকেশনালি আমাদের সাধারণত 100 ml এর মতো ফ্লুইড দিয়েও কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ পেরিকার্ডিয়াল টেম্পোনেট, এটার ক্ষেত্রে আমরা কি বলবো? ডিসপনিয়া, মানে শ্বাস নিতে পারবে না, কলাপস, ট্যাকিকার্ডিয়া, যেহেতু শ্বাস নিতে পারতেছে না হার্ট লাভ হবে, হাইপোটেনশন, প্রেশার কমে যাবে, এবং গ্রস ইলাভেশন অফ জেভিপি প্রচণ্ড রকম বেড়ে যাবে, যেহেতু হার্টটা ঠিকমতো পাম্প করতে পারতেছে না, শরীরে ব্লাড জমতেছে এবং জেভিপিওটা ওখানে গ্রসলি বাড়বে। আচ্ছা, এরপর আসবে হচ্ছে আমাদের মারমারটা হচ্ছে কি আমরা আমাদের শীট থেকে একটু পড়ে নিব, তো এখানে একটু দরকার হলে দেখে নেই।